এই অ্যালবামের গানটা বেশ মজার এবং কথাগুলো খুব মজার। হ্যাঁ। এই মজার কথা বলতে গেলে এসে যায় যে এত বছর ধরে এক্সপিরিয়েন্স, এত বছর ধরে কাজ করছো, কোনো মজার কোনো ঘটনা আছে? সব ঘটনাই মজার, মানে কোনো রকম ঘটনা যদি মনে থাকে। খুব মজার। আমি আজ তার আগে এই ভিডিওটার সম্পর্কে একটু বলি। এটা আমার নতুন অ্যালবামের ভিডিও, যেটা আসছে গান অন দ্য রক্স। খুব তাড়াতাড়ি এটা এয়ার হয়ে যাবে। আমি আমার একটা মজার ঘটনা বলি, এখনই মনে পড়ছে যেটা। আমি যখন বম্বেতে প্রথম যাই তখন আমি সকলের সঙ্গে যোগাযোগ করি, সকলের সঙ্গে, মানে যেমন কালিঞ্জনের কাছে আমি শিখতে ঢুকি, সেরকম লক্ষ্মীকান্তের সঙ্গে আমার পরিচয় হয়। রবীন্দ্র জানের কাছে আমি একবার ফোন করি। তো ওনাকে আমি যখন প্রথম ফোন করি, উনি তখন তাকে বলেন, তুমি বাঙালি, কবে এসেছো বম্বেতে? আমি একটু হয়তো 96-এর প্রথম দিকে ফোন করেছিলাম। ও এতদিন এসে গেছে, আমাকে কেন ফোন করো? আমার কাছে এসো, চলে এসো, একটা টাইম দিন। আমি ওনার কাছে গিয়ে পৌঁছে এবার আমি দেখলাম ওনার সিটিং রুমটা না অদ্ভুত, সব তলায় পাতা, সবসময় মিউজিশিয়ান থাকে, উনি সবসময় গান করেন। তো গান ছিলেন, সবাই ছিলেন, আমি গিয়ে বসলাম। ওনার বললো যে গান শুনি একটা। তো আমি একটা গজল গাইলাম। তারপরে খানিকক্ষণ বাদে বললাম যে আরেকটা বাংলা গান, যেহেতু আমি জটিলেশ্বর মুখার্জির কাছে বেশ কিছুদিন শিখেছি, আমি একটা গান গাই। তো আমি খুবই, মানে একদমই ইনোসেন্ট ছিলাম তখন, কারণ কিন্তু তখনও এই সাহসটা রাখতাম। তো উনি গানটা শুনে খানিকক্ষণ চুপ করে বসে থাকেন, পিন ড্রপ সাইলেন্ট, কেউ কোনো কথা বলছে না। মানে সেই সময় মনে হচ্ছে কি যে কি, মানে না, আমি ভাবছি যে আমার গান শুনে কেউ রিয়াকশন করছে না কেন, সবাই চুপ হয়ে গেছে। খানিকক্ষণ বাদে উনি বললেন, তুমি অনেক বড় হবে একদিন, অনেক বড় হবে, দেখবে অনেক দূর যাবে। তো আমি ফট করে বললাম, তা তো যাবোই, এটার মধ্যে আর নতুন কি? সেটা শুনে উনি আমার হেসে দিয়েছিলেন, দেখো কি কনফিডেন্স, দেখো। কিন্তু আমার তখন মনে হয়েছিল যে এটা তো আমার কাজ, আমি তো এটা করতে এসেছি, সুতরাং আই হ্যাভ টু ডু দ্যাট। এখানে কেউ যদি আমার প্রশংসা করতো তাহলে আমি অতটা, মানে এটা তো হবারই কথা, এরকম একটা ভাব ছিল। কিন্তু আমি ওনার মুখের উপরেই বলে দিলাম। স্বাভাবিকভাবে মানুষ যখন অত বড় মানুষের কাছ থেকে কোনো এরকম গিফট পান, তখন আমাদের মনে হয় যে ওকে, আমরা ভাবছি। আমি ফট করে বলে দিয়েছিলাম, হ্যাঁ তা তো যাবোই, আমি তো জানি। তো তো এইগুলো এরকম ছোট ছোট গজলের কথা যখন বললে, একটা গজল আমাদের শুনিয়ে দাও না, অল্প করে, ছোট করে। আমার এই মুহূর্তে কোনো সেভাবে মনে পড়ছে না। ছোটবেলায় একটা গান করি, আমি জগদীশ সিং এর কম্পোজিশন গেয়েছি। दर्द से मेरा दामन भर दे या अल्लाह, फिर चाहे दीवाना कर दे या अल्लाह, दर्द से मेरा दामन भर दे या अल्लाह। সঞ্জয় লীলা বানসালি শামজানির সঙ্গে তোমাদের যোগাযোগ আছে বলছিলেন, মানে কিরকম ভাবে ওনাদের সঙ্গে আলাপ হয়েছিল? শামজির কাছে আমি নিজেই গিয়েছিলাম যে আমি এসেছি, কলকাতা থেকে এসেছি, আমি গান গাইতে চাই। তো ওনার সঙ্গে আমার এখনো কাজ করার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু ওনার থেকে আমি অনেক কোঅপারেশন পেয়েছি, অনেক রকমের কোঅপারেশন পেয়েছি। অনেক বলেন না যে একটা গুডউইল একটা সবসময় কাজ করেছে। সঞ্জয়জির কাছে, সঞ্জয়জি যখন খামোশি রিলিজ হয়, আমি বম্বে যাওয়ার আগে রিলিজ হয়, ঠিক তার আগেটাতে রিলিজ হয় 42 লাখ স্টোরি, 1942 লাখ স্টোরি। তো সেটা আমি আমার বাবা মার সঙ্গে দেখতে গিয়েছিলাম। তো লাস্টে যখন আমি সিনেমা শেষ অবধি দেখি, সবসময় যখন নামগুলো একদম শেষ নামটা অবধি আমি দেখি। তো যখন উঠে যাচ্ছে তখন ওই দিল্লি কা চুপকেছে, এটা কোরিওগ্রাফড বাই এসেছিল ফারহা খান, সঞ্জয় লীলা বানসালি। আমার এত ভালো লেগেছিল, আমি ভেবেছিলাম এদের সঙ্গে আমার মিট করতে হবে। তারপর আমি বম্বে যাই, বম্বে যাওয়ার পর খামোশি রিলিজ হয়। তখন থেকে আমার খুব ইচ্ছা হয় আমি সঞ্জয় একটা হয় মেনলি। হাম দিল দে চুকে সানম রিলিজ হয়, আমি ফার্স্ট শো দেখি ব্ল্যাকে, বম্বেতে 500 টাকা টিকিট, 500 টাকা দিয়ে টিকিট কেটে, মনে আছে। তো সঞ্জয়জির সঙ্গে এরকমই আমি ফোনে যোগাযোগ করে গিয়েছিলাম। সে সময় আমি দেবদাস বানাচ্ছিলাম। তো আমি যখন যাই তখন অলরেডি ওনার গান রেকর্ডিং হয়ে গেছে, উনি শুটিংয়ে যাবেন। তো উনি আমাকে, এটা একটা মজার ঘটনা জানো, আমি প্রথম দিন যেদিন সার্জারির অফিসে যাই, টাইম দিয়েছিলেন 11টার সময় আসতে, আমি ঠিক 11টায় পৌঁছে যাই। আমাকে তার আগে কনস্ট্যান্টলি ওনার অ্যাসিস্ট্যান্টরা ফোন করে যাবে, তুমি কিন্তু টাইমে আসো, স্যার খুব পাংচুয়াল। কিন্তু তাহলে বলাই যায় যে তোমার কিন্তু, তোমার মানে ইউ আর ভেরি লাকি, বিকজ কেন কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারাই আর কি স্ট্রাগল করছে বম্বেতে গিয়ে, অনেক আমি নাম বলছি না, অনেক কিছু, মানে যারা এখন অনেক সেলিব্রিটি হয়ে গেছে, তারা কিন্তু কোনো এক সময়
ক্যাসেট করে, নিজের গান ক্যাসেট করে, সেরকম আমিও করেছি। হ্যাঁ, ড্রাইভারের হাতে দিয়ে দিয়েছে, যাতে আমি ড্রাইভারের হাতে দিতে হয়নি, আমি হাতে হাতেই দিয়েছি, কিন্তু আমি দেখেছি ওরা আমাকে ক্যাসেট তোমাকে ওনারা সময় দিয়েছেন, কিন্তু সময় দিয়েছেন, এবং তুমি বললে বিশ্বাস করবে না, আমি 11টার সময় পৌঁছই, ওনার আস্তে আস্তে 1 ঘন্টা লেট হয়, উনি 12টায় আসেন, আর খুব টায়ার্ড অবস্থায় আসেন। আমি ওনাকে চেহারাটা দেখি ভাবে আমি কি গান শোনাবো, কি কথা বলবো ওনার সঙ্গে। তো উনি এরকম সোফায় বসে বললো গান করো। উনি ভালো বাংলাটা বলতে পারেন, ভাঙা ভাঙা বলেন, কিন্তু পরিষ্কার বুঝতে পারেন এবং বলতেও পারেন। তো আমি গান করতে শুরু করি, তারপরে আমাকে বলেন ওই গানটা, আরেকটা গান করো। সলিল চৌধুরী ওই গানটা জানো, লতা মঙ্গেশকর ওই গানটা জানো। করতে করতে আমরা বেশ কিছু গান করতে শুরু করে দিই, এবং তারপরে ফাইনালি দেখা যায় আমরা সবাই গাইছি, সঞ্জয়জিও গাইছেন, আমিও গাইছি, একটা বেশ মজা। তো এই এক্সপিরিয়েন্স গুলো আমার হয়েছে। আমাদের হাতে একদমই সময় শেষ। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমারই গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে শেষ করবো। তাহলে আমি, আচ্ছা, সেই ছোট্ট পাখি মাত্র কয়েকদিনের মধ্যেই বুঝতে পারে যে আসলে সে এই আকাশেই উঠতে চেয়েছিল। প্রথম একটু বেসামাল তো হতেই হয়, কিন্তু আর না, এখন পাখি নারী হতে চায়। গুড মর্নিং কলকাতা সহযোগী নিবেদক